আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা হচ্ছে আজকে আমাদের AutoCAD 2007 এর ফার্স্ট টিউটোরিয়াল। এই সফটওয়্যারে আমরা AutoCAD 2007 এর বেসিক দিক সম্পর্কে আলোচনা করব এবং কিভাবে ড্র করতে পারবো, কিভাবে আমরা শুরু করবো এই সফটওয়্যার সেটা আমরা দেখবো। সো জানার আগে ফার্স্ট হচ্ছে এটা হচ্ছে AutoCAD আপনাকে ইনস্টল করতে হবে। এই AutoCAD 2007 কিভাবে ইনস্টল করবেন এটা হচ্ছে ভিডিও লিংকটা আমি আপলোড করে দিচ্ছি। হাউ টু ইনস্টল AutoCAD 2007। ওকে, আমার ইউটিউব চ্যানেল থেকে সেটা দেখে নিতে পারেন যদি কারোর ইনস্টল করা না থাকে। দেন এই সফটওয়্যার ইনস্টল করার পর আপনার এই উইন্ডোটা আসবে। এই উইন্ডোটা সব বেসিক অন্যান্য সফটওয়্যার মতো এটা একটা আপনার সফটওয়্যার, বেসিক কিছু ডিফারেন্স আছে। সো এটা হচ্ছে আমাদের টুল মেনু বার। এই যে মেনু মডিফাই রোটেশন মেনু বার। ওকে, আর এখানে অনেক হেল্পফুল কিছু টুলবার আছে, যেমন লেফট সাইডে টুলবার আছে। এই টুলবার সাহায্যে আমরা বিভিন্ন শর্টকাট ইউজ করে আমরা ড্র করতে পারবো। রাইট টুলবার অনেক ইম্পর্টেন্ট কিছু শর্টকাট আছে যেগুলো আমরা ইউজ করে বিভিন্ন মডিফাই করতে পারবো। দেন আপনারা যে ব্ল্যাক যে উইন্ডোটা দেখতেছেন, এই ব্ল্যাক উইন্ডোটা বেসিক্যালি এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই ব্ল্যাক উইন্ডোটা আমাদের ড্রয়িং এরিয়া মানে হচ্ছে আমরা শুধুমাত্র এই ব্ল্যাক উইন্ডোতেই আমরা ড্র করতে পারবো, অর্থাৎ এর বাইরে আমরা কখনো ড্র করতে পারবো না। এই জন্য এটাকে বলা হচ্ছে আমাদের ড্রয়িং এরিয়া। এই ড্রয়িং এরিয়ার ইমিডিয়েট ডাউনে একটা দুটো কমান্ড লাইন আছে, কমান্ড স্পেসিফাই অবজেক্ট কর্নার অ্যান্ড কমান্ড, দুটো লাইন আছে। এই দুটো লাইনের কাজ হচ্ছে কমান্ড, অর্থাৎ আপনি কোনো কিছু কমান্ড দিয়ে কাজ করতে পারবেন। আপনি এখান থেকেও কাজ করতে পারবেন, ম্যানুয়ালি সিলেক্ট করে আবার এখানে কমান্ড দিয়েও কাজ করতে পারবেন। বেসিক্যালি এটাকে, এই কমান্ড লাইনটা বেসিক্যালি আপনার যারা উইন্ডোজ 10 ইউজ করেন বা ম্যাক ইউজ করেন তারা দেখবেন কমান্ড লাইন থেকে আপনি উইন্ডোজ পাওয়ার শেল যেটাকে বলে, উইন্ডোজ যেটা পাওয়ার শেল, এখানে কমান্ড লাইন ইউজ করে কাজ করা হয়। বা সিএমডি কমান্ড প্রম্পটে এই কমান্ড লাইন ইউজ করে আপনি অনেক কমান্ড দিতে পারেন। সিমিলার হইতে এখানে এটা হচ্ছে সেম একটা কমান্ড লাইনের মধ্যে কাজ করবে। এন্ড ইমিডিয়েট ডাউন আরেকটা লাইন হচ্ছে বার, হচ্ছে এই বারটিকে বলা হচ্ছে স্ট্যাটাস বার। ওকে, এবারে অনেক কিছু কাজ আছে, তো আমরা কাজগুলো পরে যখন করবো, ড্র করবো তখন দেখবো। তো ফার্স্ট অফ অল আমরা যেটা করবো, ফার্স্টে হচ্ছে এই AutoCAD 2007 কেন দরকার হচ্ছে। AutoCAD 2007 দরকার আপনাদের বিভিন্ন কাজে দরকার হয়। সাপোজ আপনি যদি কোনো বাসার ডিজাইন করেন বা আপনি যদি কাউকে বাসার ডিজাইন করতে, কোনো ইঞ্জিনিয়ারের কাছে বাসার ডিজাইন করতে বলেন, তাহলে তারা হচ্ছে এই AutoCAD সফটওয়্যার ইউজ করে ডিজাইন করতে পারে। এটা একটা ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সফটওয়্যার। বেসিক্যালি এটা আর্কিটেকচার সফটওয়্যার, আর্কিটেকচার ইঞ্জিনিয়ারের জন্য, কিন্তু অন্যান্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সিএসসি ইঞ্জিনিয়ারও এটার বেসিক ধারণার জন্য এই অটোক্যাডটা পড়ানো হয়। নাও আমরা দেখবো যে এখানে কিভাবে লাইনটা ড্র করা হয়। ঠিক আছে, সো লাইন ড্র করার জন্য বিভিন্ন অপশন আছে। তো ফার্স্ট মোস্ট ইজিয়েস্ট অপশন হচ্ছে আপনি যে লেফট যে টুলবারটা আছে এখান থেকে ফার্স্ট যদি আপনি মাউসটাকে যদি দেখেন, এখানে কোনো মাউস এখন অপশন নাই। সো আপনি যদি মাউসটাকে যদি আপনি এখানে নিয়ে যান, এখানে একটা লাইনের একটা অপশন আসছে, লাইন LIN লেখা আসছে। আপনি মাউসটাকে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি যদি ড্রয়িং এরিয়াতে নিয়ে আসি, দেখলাম কি এখানে লেখা আসছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। এখন স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট কথাটা মানে কি, অর্থাৎ আমি যে লাইনটা ড্র করবো এই লাইনটার ফার্স্ট পয়েন্ট কোথায় হবে আমাকে ফার্স্টে এটা আইডেন্টিফাই করতে হবে। সো আমি এখান থেকে শুরু করবো, না এখান থেকে শুরু করবো, না এখান থেকে শুরু করবো, না এখান থেকে শুরু করবো। সো আমি ধরে নিলাম এটা আমার ফার্স্ট পয়েন্ট। সো আমি ফার্স্ট পয়েন্ট আইডেন্টিফাই করার পরে আমি মাউসটাকে ক্লিক করলাম। মাউসটাকে ক্লিক করার পর দেখবো যে আমার মাউসটার জন্য আমি মুভ করবো, সো লাইন চলে আসছে। ওকে, সো সাপোজ আমি লাইন নিতে যাচ্ছি, লাইনটা আমি এই পর্যন্ত নিব। ওকে, তো দেখেন এখানে লক্ষ্য করে দেখেন, এখানে কিন্তু আমি যখন লাইন মাউসটাকে মুভ করতেছি এখানে জিগজ্যাগ শো করতেছে, অর্থাৎ লাইনটা জিগজ্যাগ হয়ে আছে। কেন লাইনটা জিগজ্যাগ হয়ে আছে, ঠিক আছে, এটাকে ওভারকাম করার জন্য সো আমি ক্লিক করলাম জিগজ্যাগ, আমি এখানে ড্র করলাম। দেন আপনি যদি এই এখন আপনি হচ্ছে অন্য কাজ করবেন, সো তারপরে দেখেন আপনি করতে পারছেন না, কারণ হচ্ছে কি অলরেডি একটা লাইন কমা চলে আসছে। আপনার এটাকে ক্যান্সেল করার জন্য কিবোর্ডে যে ESC যে বাটনটা আছে ল্যাপটপে, এই বাটনটাকে ক্লিক করতে হবে। এই বাটনটি ক্লিক করলেই আপনি এটা চলে যাবে। সো আমি এটাকে ক্লিক করলাম, এখন চলে গেল। সো দেখেন লক্ষ্য করে আমি একটু জুম করব, এইখানে এটা জিগজ্যাগ হয়ে আছে, লাইনটা জিগজ্যাগ অর্থাৎ আঁকা বাঁকা হয়ে আছে। হ্যাঁ, কেন? এটার জন্য হচ্ছে কারণ হচ্ছে অর্থ ছিল না, অর্থ মোড। এই স্ট্যাটাস বারে কাজ হচ্ছে আপনি যদি অর্থটা দেই তাহলে আপনি জিগজ্যাগ বার জিগজ্যাগ পাবেন না। এগেইন ট্রাই করি দেখি। ফার্স্ট পয়েন্ট ডিফাইন করলাম, তো দেখেন এখন কিন্তু আমার জিগজ্যাগ নাই, স্ট্রেট লাইন আছে। ঠিক আছে, অর্থাৎ শুধুমাত্র আপনি এক্স এক্সিস এন্ড ওয়াই এক্সিস লাইন ড্র করতে পারছেন, অন্য কোনো এক্সিসে লাইন ড্র করতে পারছেন না। তাহলে অর্থর কাজটা কি, স্ট্যাটাস বারে অর্থের কাজটা হচ্ছে আপনি একটা স্ট্রেট লাইন পাবেন। ওকে, সাপোজ আমি লাইন ড্র করলাম। ওকে, দেন আমি কিবোর্ডে ESC অপশন বাটন প্রেস করলাম, চলে গেল। সো এখন দেখেন ফার্স্ট লাইনে জিগজ্যাগ ছিল, সেকেন্ড লাইনে জিগজ্যাগ ছিল না। ওকে,
কিন্তু আমি যদি এগেইন লাইনে যাই, সাপোজ আমি একটা লাইন ড্র করতে যাচ্ছি অ্যাঙ্গেল করে, সাপোজ 30 ডিগ্রি অ্যাঙ্গেল লাইন ড্র করবো, বা আমি একটু মডিফাই করবো লাইনটা, কিন্তু আমি পাচ্ছি না কিন্তু, ঠিক আছে? কেন? কারণ হচ্ছে কি, আমি আবার স্কিপ প্রেস করলাম, তাহলে চলে গেল পুরোটাই। সো কারণ অর্থটা অন করা মানে হচ্ছে আমি কোনো অ্যাঙ্গেলে লাইন ড্র করতে পারবো না। সো আমাকে অর্থটার জায়গায় পোলার, যে অর্থ ইমিডিয়েট রাইট সাইডের যে অপশনটা আছে পোলার, এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করবো, বুঝো কিভাবে সিলেক্ট নাকি আনসিলেক্ট। আপনি সিলেক্ট করার পর দেখবেন যে এটা বর্ডার হয়ে গেছে, এটা ব্ল্যাক সলিড বর্ডার হয়ে গেছে, এটা হচ্ছে আমাকে এখন পোলারটা সিলেক্টেড। ওকে, সো এখানে আমি লাইন সিলেক্ট করে আমি ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করলাম, করার পর আমি এখন এটাকে যে কোনো কোণে অ্যাঙ্গেলে নিয়ে যেতে পারছি। আপনি দেখেন, সো এটা হচ্ছে আমার বেস। ওকে, সো এখানে হচ্ছে অ্যাঙ্গেল এখন শো করছে 0 ডিগ্রি, অর্থাৎ এটা 0 ডিগ্রিতে আছে। যদি আমি এটাকে মুভ করি, তো আমার অ্যাঙ্গেলও মুভ হচ্ছে, কিন্তু কিন্তু আমার প্রবলেম হচ্ছে কি, আমার প্রবলেম হচ্ছে আমার যে স্পেসিফিক যে 90 ডিগ্রি, অর্থাৎ বাড়তেছে, অর্থাৎ 0 ডিগ্রি থেকে এটা 0 ডিগ্রি ছিল, এখন আমি ইচ্ছা মতন নিতে পারছি। ওকে, এখন এই অর্থের কাজই হচ্ছে এটা, যে আমরা কোনো অ্যাঙ্গেলে কোনটা নিতে পারবো, সরি পোলারের স্ট্রেস বার পোলারের কাজটা হচ্ছে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে নিতে পারবো। দেখেন আমার লাইনটা কিন্তু জিগজ্যাগ আসেনি এখন, ঠিক আছে? সো আমি নিলাম, ওকে, নাও এসকেপ করলাম। সো ফার্স্টে হচ্ছে এটা ছিল, প্রথম লাইনটা ছিল হচ্ছে অর্থ আর পোলার একটা সিলেক্ট না করে, সেকেন্ড লাইনটা ছিল অর্থ সিলেক্ট করে, অর্থতে শুধু আমরা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস আঁকতে পারছি, এন্ড পোলার যখন আমরা সিলেক্ট করলাম, পোলারে আমরা যে কোনো অ্যাঙ্গেলে লাইনটাকে ড্র করতে পারছি। ওকে, সো আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছি। এখন আমরা দেখবো যদি আমরা ডাইমেনশন দেখতে চাই কোন লাইনের। ওকে, সো আশা করি আপনারা অর্থ আর পোলার কি কাজ করে এটা বুঝতে পেরেছেন। আরেকটা পয়েন্ট জানা দরকার, সেটা হচ্ছে অসনাপ। জাস্ট পোলারের রাইট সাইডে আছে অসনাপ। ওকে, সো মনে করেন আপনি এখানে লাইন ড্র করছেন, এখন আপনি আবার লাইন নিতে যাচ্ছেন। সো আমি এখন আসলাম, তো এখন আমি এই সেকেন্ড লাইন থেকে লাইন ড্র করবো, কিন্তু আমি কিন্তু পয়েন্ট খুঁজে পাচ্ছি না, এটার ফার্স্ট পয়েন্ট কোনটা, বা আমি এটা মিডিল থেকে কোনো একটা লাইন ড্র করবো, আমি এটা পাচ্ছি না, বা আমি এই ইন্ডিং পয়েন্ট থেকে একটা লাইন ড্র করবো, আমি সেটাও পাচ্ছি না। কেন পাচ্ছি না? মাউস তো আমি এই লাইনের উপর হভার করতেছি, কিন্তু তারপরেও কিন্তু পাচ্ছি না, কিন্তু কারণ আমি কোনো স্টার্টিং পয়েন্ট বা এন্ডিং পয়েন্ট আমি খুঁজে পাচ্ছি না। লেটস সি, সাপোজ আমি এখান থেকে লাইন ড্র করলাম, অনেক কষ্ট হচ্ছে আমাকে এক্সাক্ট পয়েন্ট নিতে, অনেক কষ্ট করতে হচ্ছে, ঠিক আছে? সাপোজ আমি একটা লাইন ড্র করলাম এখান থেকে, সাপোজ এখান থেকে একটা লাইন ড্র করলাম, এসকেপ। নাও এখন এই কাজটা যদি আমি অসনাপ সিলেক্ট করি, সাপোজ অসনাপ সিলেক্ট করলাম, করার পরে আমি একটা লাইন নিলাম, লাইন কমান নিচ্ছি, লাইন কমান আমি এখন এটা মিডিল পয়েন্ট থেকে একটা লাইন ড্র করবো। So দেখি, তো যখনই আমি অসনাপ সিলেক্ট করার পর এটার ফার্স্ট পয়েন্ট থেকে মাউসটাকে নিয়ে গেলাম, তখন একটা বক্স চলে আসছে। ওকে, একটা স্মল বক্স চলে আসছে, এই বক্সটা মানে ইন্ডিকেট করতেছে এটা হচ্ছে আমার এই লাইনের ফার্স্ট পয়েন্ট। সো আমার যদি এখন মিডিল পয়েন্ট দরকার হয়, দেখেন মিডিল পয়েন্ট একটা ত্রিকোণ, একটা সাইন চলে আসছে, ত্রিকোণমিতির সাইন চলে আসছে, অর্থাৎ এটা হচ্ছে আমার মিডিল পয়েন্ট। আমি এখান থেকে যদি কোনো লাইন ড্র করি, সেটা ডেফিনেটলি এই লাইনে মিডিল পয়েন্ট চলে আসবে, ঠিক আছে? নাও অর্থাৎ আমি এখান থেকে লাইন ড্র করছি, এটা খুবই ইজি। সো আমাকে এখানে এডিট করতে হচ্ছে না, বারবার মাউস নিয়ে আমাকে এই লাইনটা আমার কিন্তু পারফেক্ট হয়নি। এই লাইনটা আপনারা লক্ষ্য করে দেখেন, ওসনাপ ছাড়া আমি ড্র করছিলাম, সো এটা পারফেক্ট হয়নি। সো অবশ্যই যখন আপনি কোনো লাইন ড্র করবেন, আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে যেন লাইনটা পারফেক্টলি হয়। এই জন্য আপনার মেইন টার্গেট হচ্ছে আপনি কি লাইন ড্র করতে হচ্ছে সেটা ডিপেন্ড করবে। সো সবসময় অসনাপটা অন রাখা দরকার। তারপর যদি আপনি পোলার, যদি অ্যাঙ্গেলের যদি লাইন ড্র করতে চান, তাহলে পোলারটা অন রাখবেন, ঠিক আছে? আর অর্থটা আপনি অন রাখতে পারেন। আপনি যখন আপনি করবেন, ড্রয়িং করবেন, তখন ইন দ্য মেইন কেস আপনি দেখতে পারবেন আসলে কিভাবে আপনি কি ড্র করতে যাচ্ছেন, ঠিক আছে? তো এটা হচ্ছে মেইন পয়েন্ট। নাও এটা হচ্ছে আমাদের মেইন বেসিক। সো নাও এখন আমরা লাইন ড্র করলাম, সো আমরা দেখি এখন কনস্ট্রাকশন লাইনটা কি দেখি। কনস্ট্রাকশন লাইনটা হচ্ছে আমি একটা স্পেসিফিক পয়েন্ট সিলেক্ট করলাম, এই পয়েন্ট সিলেক্ট করার ফলে অর্থাৎ কি আমি যদি যাই, দেখেন আমার মাউস চলে আসছে, আমি এখান থেকে লাইন নিলাম একটা। সো লাইনটা অনেক বড় চলে আসে, তাই না? অনেক বড় চলে আসছে, অর্থাৎ এটা একটা কনস্ট্রাকশন লাইন আমরা পরে আসবো। তারপর হচ্ছে পলি লাইন নিয়ে আমরা পরে কথা বলি। সো আমাদের পলিজন, ঠিক আছে, এটা দেখি একটু। পলিজনটা কি? পলিজনটা হচ্ছে ইন্টার নাম্বার অফ সাইজ, দ্যাট মিন আপনি যদি এখানে 5 ইন্টার করেন, দেখেন এখানে একটা হোয়াইট বক্সে একটা 4 আসছে। সো আমি যদি এখানে 5 ইন্টার দিই, দেন আপনি মাউসটাকে মুভ করেন, তাহলে কি আসবে? আপনি একটা ইন্টার দেই 1 2 3 4 5,
পাঁচ সাইডে একটা পলিজন লাইন পেয়ে যাচ্ছেন। ওকে, সো এখন আবার দেখি এটা। সো আপনি পলিজন লাইন দরকার, আমি এটাকে ড্র করলাম। ওকে, সো এখন ইন্টার নাম্বার অফ সাইড, আপনার কতগুলো সাইড দরকার, অর্থাৎ এখানে যে আপনি ড্র করছেন আপনি এখানে কত সাইড, পাঁচটা সাইড, আপনি পাঁচ প্রেস করছেন। সো আমি এখানে এখানে এখন চার প্রেস করব। চার প্রেস করে কি আসে, চার প্রেস করার পর ইন্টার দিব। ইন্টার দেওয়ার পরে স্পেসিফাই সেন্টার অফ পলিজন, অর্থাৎ আপনি কোথায় ড্র করতে চাচ্ছেন। সো আমি এখানে ড্র করতে চাচ্ছি, সাপোজ মনে করেন আমি এখানে ইন্টার সিলেক্ট করলাম, করার পরে ইনস্ক্রাইব ইনস্ক্রাইব ইন সার্কেল। ওকে, সো আমি এখানে একটা দেন কি করতে হবে, আমাকে সিলেক্ট করলাম, অর্থাৎ আমি চার্ট সিলেক্ট করছিলাম এবং চার্ট সিলেক্ট করার পর আমার এটা চলে আসছে, অর্থাৎ পলিজন থেকে আমি এই লাইনটা ড্র করছি। অর্থাৎ আপনি যখন পলিজন লাইন সিলেক্ট করবেন, এই পলিজন লাইন সিলেক্ট করার ফলে আপনি কি আপনার কতটা সাইড দরকার, অর্থাৎ এক দুই তিন চার পাঁচ দরকার না, এক দুই তিন চার, চারটা দরকার, এটা আপনার ডিফাইন করতে হবে। সাপোজ আমরা এখন ডিফাইন করতে চাই, সাপোজ থ্রি থ্রি সাইড এটা পলিজন লাইন ড্র করতে যাচ্ছি। ওকে, ইন্টার দিলাম, দেন আপনি সিলেক্ট পয়েন্ট সিলেক্ট করলাম, then again enter, then it will be definitely okay. This is very easy. Okay, so this is the very basic difference. Okay, now এখন আমাকে আবার ড্র করতে হবে। সো আমি চাইলে এটাকে মুভ করতে পারি, অর্থাৎ এখানে যে হ্যান্ড অপশন, এখানে যে অপশনটা আছে, ওকে রিয়েল টাইম, এটাকে আমি দিয়ে মুভ করতে পারি। হ্যাঁ, মুভ করতে পারি। এখন আমি যদি চাই যে আমি মুভ করবো না, আমি এগুলো সবগুলো ডিলিট করে দিব, যতগুলো ড্র করছি সব ডিলিট করে দিয়ে আমি আবার নতুন করে শুরু করব। সেটা কিভাবে করবেন, সো দেন অপশন আছে যে এখানে হচ্ছে আপনি এখানে প্রত্যেকটা লাইন, এখানে লাইন সিলেক্ট করলেন, করার পরে লাইন সিলেক্ট না, আপনি এখানে ইএসসি বাটনটা প্রেস করলেন, করার পর আপনি কোনটা ডিলিট করতে চান সব এটা ডিলিট করবেন, এটাকে সিলেক্ট করে কিবোর্ডের ডিলিট অপশনটা প্রেস করে চলে যাবে। বা আবার দেখি, সাপোজ এই লাইনটা আপনি ডিলিট করতে চাচ্ছেন, এটাকে সিলেক্ট করলাম, করে কিবোর্ডের ডিলিট বাটনটা প্রেস করলাম, লাইনটা ডিলিট হয়ে গেছে। কিন্তু আপনি এক এক করে ডিলিট করবেন না, আপনি এক করে সবগুলো উনি যতগুলো ড্র করছেন সব একবার ডিলিট করে দেবেন। সেটা কিভাবে করবেন, কন্ট্রোল অর সিলেক্ট করে সব সিলেক্ট হয়ে যাবে কিবোর্ডের শর্টকাট, দেন ডিলিট অপশন প্রেস করে সব ডিলিট হয়ে যাচ্ছে। ওকে, নাও আমরা দেখলাম লাইন কিভাবে ড্র করে, পলিজন কিভাবে ড্র করে। ওকে, যে আমরা এখন দেখবো রেক্টেঙ্গেল। সাপোজ আপনি একটা রেক্টেঙ্গেল ড্র করতে যাচ্ছেন, আমি একটা লাইন নিলাম, লাইন নিয়ে রেক্টেঙ্গেল ড্র করলাম। ঠিক আছে, এভাবে রেক্টেঙ্গেল ড্র করলাম। ওকে, এইভাবে দেন রেক্টেঙ্গেল ড্র করার শেষে A7 প্রেস করলাম, দেন এটা হচ্ছে আমি চারবার আমাকে লাইনটা ড্র করতে হচ্ছে। কিন্তু আমি যদি রেক্টেঙ্গেল অপশনটা ইউজ করি, এখানে এই রেক্টেঙ্গেল অপশন ইউজ করলে কি হবে, আমি কোথা থেকে ফার্স্ট পয়েন্ট শুরু হবে, এখান থেকে সাপোজ এখান থেকে ফার্স্ট পয়েন্ট এখান থেকে স্টার্ট করলাম, দেন মাউস থেকে মুভ করলে একবারই আমি একটা রেক্টেঙ্গেল চলে পেয়ে যাচ্ছি। So this is the easiest way to draw a rectangle. Okay, now এটা খুবই সোজা, একটা রেক্টেঙ্গেল কিভাবে ড্র করবো, খুবই সোজা। সো এখন আমি চাচ্ছি যে এটাকে আমি মুভ করতে, অর্থাৎ আমি এইভাবে মুভ করতে চাচ্ছি। ঠিক আছে, অর্থাৎ আমি এখানে রিয়েল টাইমটা নিয়ে আমি জাস্ট এটাকে নিয়ে মুভ করতে পারবো, অর্থাৎ আমি এখানে ড্র করলাম। হ্যাঁ, তারপর আমি দেখবো যেটা হচ্ছে আমার এয়ারসে, অর্থাৎ এখান থেকে আমি বিভিন্ন অ্যাঙ্গেলের লাইন ড্র করতে পারবো। লেটস চেক। সো স্টার্ট পয়েন্ট দিলাম, ওকে স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট দিলাম, অর্থাৎ দেখেন আমার এটা কি বিভিন্ন অ্যাঙ্গেলে চলে আসছে, অর্থাৎ আমার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ডিফাইন করার পরে আমি বুঝতে পারবো যে আমার কিভাবে লাইনটা ড্র করবো। দেন আমি প্রেস করে চলে আসলো, অর্থাৎ আমি একটা অ্যাঙ্গেলে, বিভিন্ন অ্যাঙ্গেলে আমি একটা লাইন ড্র করতে পারবো। ওকে, বিভিন্ন এটা হচ্ছে আমার অ্যাঙ্গেল, বা দেন হচ্ছে সার্কেল। সার্কেলটা হচ্ছে আপনি যদি সার্কেল সিলেক্ট করেন একটা বৃত্তাকার এটা চলে আসবে, অর্থাৎ আপনাকে ফার্স্ট স্পেসিফাই সেন্টার, অর্থাৎ সার্কেলটা আপনি কোথা থেকে ড্র করবেন, এই সার্কেলের এই ড্রয়িং এরিয়ার কোন পয়েন্ট থেকে সার্কেলটা ড্র করবেন, আপনাকে ফার্স্টে এটা আইডেন্টিফাই করতে হবে। সো আমি চাচ্ছি যে এই পয়েন্ট, এটা হচ্ছে আমি সার্কেলের মিডল পয়েন্ট থাকবে। সো আমি এটাকে সিলেক্ট করে মাউসটাকে ক্লিক করলাম, তারপর আপনি যখন মাউসটাকে মুভ করবেন দেখবেন চলে আসছে, কিন্তু এখানে লিখে আসছে যে স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেল, তার মানে হচ্ছে সার্কেলের যে রেডিয়াসটা কিভাবে নেবেন, অর্থাৎ আপনি সার্কেল ড্র করতে হলে অবশ্যই আপনাকে রেডিয়াস লাগবে, সেটা ডিফাইন করতে হবে। সাপোজ আমি এখানে নিলাম হচ্ছে 10 দিয়ে এন্টার দিলাম, অটোমেটিক্যালি সার্কেল চলে অনেক ছোট হয়ে গেছে। সো এগেইন আমরা এটাকে ডিলিট করি, বড় ধরনের একটা সার্কেল ড্র করে দেখি, ডিলিট। নাও এগেইন গো টু দ্য সার্কেল সেন্টার, দেন হচ্ছে এখন আমাদেরকে সার্কেলের রেডিয়াস দিতে হবে। সো আমরা আগে 10 দিয়ে দিয়েছিলাম, এখন আমরা 100 দিয়ে দেখি কিরকম আসে, 100 দিয়ে প্রেস করলাম। সো নাও এরকম আসলো, এটা হচ্ছে আমাদের সার্কেল। নাও
এটা হচ্ছে আমাদের ডিভিশন ক্লাউড। সো এটা হচ্ছে একটা ক্লাউড, দ্যাট মিনস মেঘের মতন একটা কিছু ড্র করে দেখাবে। সো আমি এটাও দেখি। সো আমরা তার আগে আমরা ইয়াটাকে অর্থাৎ এগুলো সব ডিলিট করে দিই, ঠিক আছে। কন্ট্রোল এ, সব সিলেক্ট হয়ে গেছে, প্রেস এন্টার, ডিলিট। নাও এটা হচ্ছে বিভিন্ন ধরনের লাইন, অর্থাৎ স্টার্ট, স্পেসিফাই স্টার্ট পয়েন্ট, অর্থাৎ এগুলো সবগুলো দেখেন, সবগুলো লাইন যে কোনো আপনি কমান্ডটা ইউজ করবেন, সর্বপ্রথম আপনি যখন এটা সিলেক্ট করলাম, আসলে কি স্টার্ট, স্পেসিফাই স্টার্ট পয়েন্ট, অর্থাৎ আমি কোন পয়েন্ট থেকে শুরু করব। সিমিলার ওয়েতে আপনি যদি লাইনে গুলো চিন্তা করেন, লাইন যখন আমি নিব, এখানে কিন্তু সেম, যে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, অর্থাৎ কোন পয়েন্ট থেকে শুরু করব। অর্থাৎ আপনি যখন কোন একটা কমান্ড সিলেক্ট করবেন, আপনাকে আগে ফার্স্টে স্পেসিফাই করতে হবে যে আপনি কোন পয়েন্ট থেকে আসলে ড্র করবেন, আপনাকে সেটা আইডেন্টিফাই করতে হবে। সো আমি এটা নিলাম। সো আমি যাচ্ছি এই পয়েন্ট থেকে ড্র করব, সিলেক্ট করলাম, তারপর বলছে কি, অর্থাৎ আপনি কি বলবেন দেখেন, আমি যখন মাউস মুভ করতেছি আমার কিন্তু মাউস মুভের সাথে অটোমেটিকলি চলে আসতেছে, কিছু হচ্ছে না। দেন A7 প্রেস করলাম, চলে গেছে, কিন্তু আমি মাউসে ইন্টার না দেওয়ার ফলে কিন্তু চলে গেছে। সো এগিন দেখি, দেখেন আমি দিলাম, সিলেক্ট করলাম, এখানে আসলো, এখানে আসলো। আমি কিন্তু আপনাকে কিন্তু কিবোর্ড প্রেস করতে হবে, ইন্ডিং পয়েন্ট প্রেস করতে হবে, ওকে, ইন্ডিং পয়েন্ট প্রেস করতে হবে। তাছাড়া যদি আপনি ইন্ডিং পয়েন্ট প্রেস করা ছাড়া যদি আপনি এস বাটন প্রেস করেন, তাহলে কিন্তু আপনি কোনো ক্লাউড পাবেন না, ঠিক আছে। সো এটা হচ্ছে, দেখেন আমি আবার কিবোর্ড মাউস প্রেস করলাম, চলে আসছে, দেখেন। দেন আমি এস প্রেস করলাম, চলে গেল। এটা হচ্ছে আমার কথা। দেন স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, এখানে কি বলছে, গাইড গাইড ইন পয়েন্ট, সো 11 স্টার্ট, ওকে, দেন স্টার্ট, চলে গেছে। ওকে, দেখি স্টার্ট পয়েন্ট, ইন পয়েন্ট, ওকে, ইন পয়েন্ট, ইন পয়েন্ট, অর্থাৎ আমার হাইটটা কত থাকবে, ইন পয়েন্ট, ওকে, এটা আরো বড় হবে, বড়, আমি চাচ্ছি আরো বড় নিতে। সো দেখি আমি প্রেস করি, আমি যখন মাউসটাকে মুভ করবো, এভাবে বড়, যত বড় নিতে চাই তত বড় মুভ করবো, ঠিক আছে। দেন ইন পয়েন্ট সিলেক্ট করলাম, ইন পয়েন্ট সিলেক্ট করার ফলে নাও আমার এটা চলে আসছে, রিভাইজ ডিরেকশন, ইয়েস, না রিভাইজ ডিরেকশনে চলে আসছে। অর্থাৎ আপনি শুধু এটা সিলেক্ট করলে হবে না, অর্থাৎ আপনি যদি এখানে সিলেক্ট করবেন, আপনি যদি সিলেক্ট করেন, এসকেপ দেন, চলে আসলো কিন্তু রিভাইজ সিলেকশন, ইয়েস, দেন রিভাইজ, এটা রিভাইজ চলে গেছে, রিভাইজ হয়ে যাচ্ছে, দেখেন ভালো করে দেখেন। আমি আবার ডিলিট করে দিচ্ছি। সো যখন আপনি এটা নিবেন, কি আসতেছে, আপনি এদিকে ড্র করতেছেন, ড্র করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করেন, করার পরে রিভার্স ডিরেকশন, অর্থাৎ আপনি যেখানে ড্র করছেন এই ডিরেকশন যদি আপনি রিভাইজ ডিরেকশন দেন, তাহলে ওটা রিভার্স হয়ে যাচ্ছে। অর্থাৎ লক্ষ্য করে দেখেন, এখন ছিল হচ্ছে যে সব এরকম, আমি যদি রিভাইজ দেই, তাহলে ইয়েস দেই, তাহলে কি হবে, উল্টা হয়ে গেল, রিভার্স হয়ে যাচ্ছে। এগেইন দেখি, আমি রিভাইজ না দিয়ে কি আসছে, রাইট বাটন ক্লিক করলাম মাউসের, দেন নো দিলাম, যা আছে তাই থাকবে, ওকে। সো এখানে আমার কোনো চেঞ্জ হচ্ছে না। দিস ইজ দ্য বেসিক্যালি how to draw a cloud line, okay. So this is very easy, and this is sp line, this is basically ellipse, okay, and this is ellipse rc. So this is the basically same thing, অর্থাৎ আপনি যে লাইন কন্ট্রোল অল দিয়ে ডিলিট করে দিলাম। এখন কোশ্চেন হচ্ছে, বেসিক কিন্তু হচ্ছে আপনি যাই ড্র করেন না কেন, এখান থেকে আপনাদের আগে ফার্স্টে সেটা সিলেক্ট, সেই লাইন কমান্ডটা সিলেক্ট করতে হবে, কমান্ডটা সিলেক্ট করে আপনাকে ফার্স্ট পয়েন্টটা সিলেক্ট করতে হবে। সো এখানে ইলিপসটা দেখি, এটা অনেক, ইলিপসটা দেখি, হ্যাঁ, ওকে, specify axis in point of axis in point, that means, so একটা 22 দিলাম, দিয়ে ইন্টার দিলাম। অর্থাৎ আপনি এখানে স্পেসিফাই করলেন যে আদার পয়েন্ট কোথায় স্পেসিফাই করলেন, সাপোজ এখানে। সো দেখেন আপনার একটা ইলিপসি চলে আসলো, অর্থাৎ আপনি পয়েন্ট আগে ডিফাইন করতে হবে ইলিপসির জন্য। সো এগেইন আমরা দেখি, আবার দেখি ক্লিয়ার হয়ে যাবে। সো ফার্স্ট আমরা ইলিপসি নিব, ইলিপসি ড্র করে স্পেসিফাই axis in point of ellipse, okay. So কোন পয়েন্ট আপনি স্পেসিফাই axis in point, অর্থাৎ শেষ পয়েন্ট আপনাকে স্পেসিফাই করতে বলছে। সো আমি এখানে এই পয়েন্ট স্পেসিফাই করলাম, দেন হচ্ছে আমি এটা স্পেসিফাই আদার ইন পয়েন্ট অফ axis, ওকে। এখন যে কোনো একটা পয়েন্ট আপনি সিলেক্ট করেন, সাপোজ এই পয়েন্ট,
সো এই পয়েন্ট সিলেক্ট করলাম, দেন ইয়ে করলাম, দেন হচ্ছে ডিস্টেন্স। ওকে, দেন ডিস্টেন্স অর্থাৎ এক এক্সিস থেকে স্পেসিফাইড ডিস্টেন্স টু আদার এক্সিস, অর্থাৎ আদার এক্সিস এর ডিস্টেন্সটা কিরকম হবে। ওকে, আপনি চাইলে এখানে, এখন তো আমরা জাস্ট ইন জেনারেল দেখতেছি, এখানে আপনি যে হোয়াইট যে বক্সটা আসছে এখানে হচ্ছে আপনি ইনপুট দিয়ে আপনি এটাকে ডিফাইন করতে পারেন। ঠিক আছে, আমরা পরে দেখবো ইন ডিটেলস। সো আমরা এই পর্যন্ত ডিটেলস দিলাম, দিয়ে ওই পর্যন্ত এটা 11 চলে আসলো। ওকে, সো ফার্স্ট অফ অল যে বেসিক যে জিনিসটা, আপনাকে যখন আপনি কোনো লাইন আমরা রিলেট করে দিচ্ছি, যখন কোনো কমান্ড নিয়ে আপনি কিছু ড্র করবেন, আপনি যাই সিলেক্ট করেন না কেন, এখানে হচ্ছে সব বুঝতে হবে। জিনিস কিরকম বুঝতে হবে, সাপোজ আমি একটা লাইন নিচ্ছি, লাইন নিয়ে আমি এখানে স্পেসিফিক ফার্স্ট পয়েন্ট, অর্থাৎ আমি কি করতে হবে, দেখেন লাইন নিলাম, এখন আমি কি করব, ফার্স্ট পয়েন্ট, অর্থাৎ আমাকে কিন্তু সফটওয়্যারে বলে দিচ্ছে আমাকে কি করতে হবে না করতে হবে, আমাকে অন্য কোথাও যেতে হচ্ছে না। সো আমাকে সবসময় কি করব না করব মাউসের উপর আমাকে খেয়াল রাখতে হবে যে কখন কি করতে হবে, কখন কি করতে হবে না, সবকিছু। ঠিক আছে, সো দিস ইজ ভেরি বেসিক থিংস। নাও এখানে এগুলো হচ্ছে কি, হ্যাঁ এই কাজগুলো আমরা পরে দেখবো যখন আমরা করব গ্রেডিয়েন্ট টেবিল। ওকে, রিজিয়ন আমরা এটা পরে দেখবো, এই রিজিয়ন হচ্ছে আমাদের পরে দরকার হবে। নাও এখন এই বেসিকটা আমাদের দরকার। নাও এখানে আরেকটা বেসিক জিনিস হচ্ছে টেক্সট, অর্থাৎ আপনি এখানে কিছু লিখবেন। আপনি এটা যে আপনি করছেন আপনি কিভাবে বুঝবেন, আপনি এটা ড্র করছেন, এটা ইন্ডিকেট করবেন কিভাবে। ঠিক আছে, সাপোজ আপনি এখানে আপনার নাম লিখতে পারবেন, এখানে যে টেক্সট অপশনটা আছে এই টেক্সট মাল্টিলাইন টেক্সট সিলেক্ট করবেন, করার পর যে কোনো একটা ড্রয়িং বক্সে এখানে সিলেক্ট করবেন। ওকে, করার পরে দেখি মাউস মুভ করলেন, দেন আপনার একটা বক্স চলে আসবে, অর্থাৎ এই বক্সটা চলে আসলো। অর্থাৎ আপনি এখানে লিখেন ইওর নেম, ইওর তো আসছে। সো এটাকে আপনি যেটা করবো এই ওয়ার্কিং